হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি এই ভিডিওতে তোমাদের জন্য আবার ক্লাস 6-এর ম্যাথ এক্সারসাইজ 1D হইতে 25 এবং 26 নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে এলাম। তাহলে চলো এবার 25 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে দেখি। এই যে 25 নম্বর প্রশ্ন দেওয়া আছে, এ মিল্কম্যান ডিস্ট্রিবিউটস মিল্ক ইন 3 hotels every day. In the first hotel, he distributes 13 liters. In the second hotel, 15 liter, 250 milliliters, and in the third, 17 liters, 750 milliliters. Find out how many liters of milk distribute every day. ঠিক আছে, এই প্রশ্নতে কি দেওয়া আছে, বাংলা কি বলেছে, একজন মিল্কম্যান তিনটা হোটেলে দুধ দেয়। প্রথম হোটেলে দুধ দেয় সে কতটুকু, 13 লিটার। দ্বিতীয় হোটেলে দেয়, সেকেন্ড হোটেলে দেয় 15 লিটার, আর 15 লিটার আরও 250 মিলিলিটার, 250 মিলিলিটার ml। আর তৃতীয় হোটেলে দেয় 17 লিটার, 750 মিলিলিটার। তাহলে এখানে প্রশ্ন হলো মিলিলিটার, কত মিলিলিটারে 1 লিটার হয়? তোমাদের মিলিলিটার সম্বন্ধে কোনো ধারণা আছে কি? যদি না জানো তাহলে আমি আবারও এখানে বলে দিচ্ছি, 1 লিটার সমান 1000 1 লিটার সমান 1000 মিলিলিটার। ইংরেজিতে কীভাবে লিখে? ml মানে মিলিলিটার। তাহলে দেখো, এখানে দেওয়া আছে, এভাবে করবে সলিউশন। এই যে দেখো, আমি সলিউশন করলাম। ইন দি ফার্স্ট হোটেল 13 লিটার্স। ইন দি সেকেন্ড হোটেল 15 লিটার্স প্লাস 250 মিলিলিটার্স দিয়ে এভাবে সমান চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরে এভাবে লিখবে 15 প্লাস 4, 1/4 মানে 4/1। 4/1 কেন লিখলাম? এই যে 4/1 এটি কেন লিখলাম? 4/1 হলো 250 মিলিলিটার। 250 মিলিলিটারকে 4/1 লেখা যায়। কীভাবে দেখাচ্ছি, দেখো। এই যে 250 মিলিলিটার, তাকে আমরা 1000 দিয়ে ভাগ করলে 250কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কত পাই দেখি? 0 0 কেটে গেল। তারপর এখানে রইল, নিচে রইল 100, উপরে 25, 5 দিয়ে যাবে, 5 5 25, আর 100কে 5 দিয়ে দিলে 5 20 100, আবার 5 দিয়ে যাবে দুটিকে, 20কে 5 দিয়ে দিলে 4, 5কে 5 দিয়ে দিলে 1, হয়ে গেল আমাদের 4/1। হলো না? এই যে 4/1। ঠিক আছে, তাই আমি 15 প্লাস 4/1 লিখলাম। বুঝতে পারলে? প্রথম হোটেলে এই পরিমাণ দুধ দিল। তারপর দেখো, দ্বিতীয় হোটেলে। প্রথম হোটেলে তো দিয়েছিল এই যে 13 লিটার। দ্বিতীয় হোটেলে এইটুকু দুধ দিয়েছিল 15 লিটার, 1/4 দিয়ে পাবে লিটার লিখবে, কিন্তু লিটার। ঠিক আছে, এটা লিটার হয়ে যায়, ব্র্যাকেটের ভিতরে যখন থাকবে তখন লিটার হয়ে যায়। 15 যোগ 1/4 লিটার লিখবে। তারপর তৃতীয় হোটেলে, অ্যান্ড দ্য থার্ড হোটেল। তৃতীয় হোটেলে দিয়েছে 17 লিটার প্লাস 750 মিলিলিটার। এটাকেও ঠিক এটার মতো, এটার মতো লেখা যায়। 17 যোগ 4/3,
750কে 4/3 লেখা যায়, কেননা এই যে দেখো 1000কে যদি আমরা 1000 দিয়ে যদি আমরা 750কে কাটাকুটি করি, মানে ভাগ করি, এই শূন্য এই শূন্য, এই 100 আর এই 75 5 দিয়ে যাবে, 5 25 75, 5 20 100, আবার 5 দিয়ে যাবে, 4 5 20, 5 5 25, 5 5 25, দাঁড়াও সরি, এখানে ভুল হয়েছে, 5 25 নয়, 5 15 75, আমি তো তাই ভাবছি এটা কীভাবে হলো। 15, এখানে সরি, এখানে হবে 15। 5 দিয়ে যদি আমরা দুটাকে কাটি, 4 5 20, আর 5 15 75, 5 15 75, তারপর আবার 5 দিয়ে যাবে, 3 5 15, আর 4 5 20, হলো 4/3, এভাবে হলো 4/3, ঠিক আছে, এই যে 4/3, ঠিক আছে। আমাদেরও একটু কোনো সময় ভুল হয়ে থাকে, কিন্তু আমরা তাড়াতাড়ি শুধরে নিই ভুলটা, ঠিক আছে। আমরা বুঝতে পারি কোথায় ভুল করেছি, কিন্তু তোমরা বুঝতে পারো না, এটাই তোমাদের সমস্যা, ঠিক আছে। এবার দেখো এভাবে করবে, therefore এই যে therefore দিয়েছি, therefore he distributes total milk সমান 13 লিটার প্লাস, এভাবে লিখবে, অত প্লাস অত লিটার সমান দিয়ে, এখন কি করবে, এই যে 13 লিটার 15 লিটার আর 17 লিটার, এক জায়গায় নিয়ে আসবে, আর বাকি এই যে এটা ভগ্নাংশে যেটা আছে, এই যে দাঁড়াও, এই যে ভগ্নাংশের আকারে যেটা আছে, সরি 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 দাঁড়াও, এই যে ভগ্নাংশের আকার, এই যে 4/1 আর 4/3, এই দুটাকে এখানে বসাবে প্লাস দিয়ে, ঠিক আছে, দিয়ে এভাবে লিটার লিখবে, তারপরে এভাবে যোগ করবে। যোগ করার নিয়ম জানো কিভাবে করতে হবে, এই যে 4 আর 4 আছে, নিচে এটার নিচেও 4, এটা নিচেও 4, এটাকে এভাবে করতে হয়, তার লসাগু নিতে হয়, 4 আর 4 এর লসাগু 4, 4 একে 4, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, আর একে একে পূরণ করলে 1 হয়, যোগ, যোগ চিহ্নের জায়গায় যোগ, 4 দিয়ে 4কে ভাগ করলে আবার 1 হয়, আর 3 একে 3, এখন কত হলো, 4/4, 4/4 মানে কাটাকুটি করলে হয় 1, ঠিক আছে। তাই দেখো এখানে গিয়ে শেষে দাঁড়ালো 45 প্লাস 1 লিটার সমান সমান 46 লিটার, এটাই আনসার। বুঝতে পারলে কীভাবে করলাম? আচ্ছা ঠিক আছে, এখন আমরা নেক্সট অঙ্কে যেতে পারি। এই অঙ্কে দেখো কি দেওয়া আছে, 26 নম্বর অঙ্কে, দ্য ওয়েট অফ 35 বুকস ইজ 10 কেজি, মানে 10টা বইয়ের ওজন 10 কেজি। জানু ইজ আস্কড টু ক্যারি 42 সাচ বুকস, জানুকে বলা হয়েছে 42টা বই নিয়ে যাওয়ার জন্য। ইফ ওয়ান ফ্রেন্ড offered to help him by carrying half books, then how much weight does each has to carry? এখানে বলা হয়েছে দ্য ওয়েট অফ 30 বুকস ইজ 10 কেজি, মানে 35টা বইয়ের ওজন 10 কেজি। আর জানুকে বলা হয়েছে 42টা বই সে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তখন তার একজন বন্ধু তাকে বলল, তাকে একটা সুযোগ দিল যে বন্ধু আমি তোমার অর্ধেক বই আমি নিয়ে যাব। তাহলে তারা যেই আধা আধা বেটে নিল দুইজনে 42খানা বইকে, এই যে 42 বুকস, তাহলে তাদের প্রত্যেকের ভাগে কত পড়লো, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 21খানা বই।
তাহলে 21খানা বই তারা নিয়ে গেল। তাহলে অঙ্কটি এভাবে করবে। এখানে প্রশ্নের উত্তর কি হতে, প্রশ্ন কি চেয়েছে, প্রশ্ন এখানে দেখো, এখানে প্রশ্ন চেয়েছে প্রতি একজনে যে কোনো একজনের কত কেজি বহন করে নিয়ে যেতে হবে। তাহলে কত কেজি বহন করে নিয়ে যেতে হবে সেটা তো আমাদের জানতে হলে আগে 42টা বইকে আমাদের 2 ভাগে ভাগ করতে হবে। 2 ভাগে ভাগ করে আমরা পেলাম 1 ভাগে পড়ে 21টা বই। আর একটা বইয়ের ওজন আমাদের বার করতে হবে। তাহলে একটা বইয়ের ওজনকে আমরা 21 দিয়ে পূরণ করলে রেজাল্টটা চলে আসে। তাহলে একটা বইয়ের ওজন আমরা এই যে পেলাম, একটা বইয়ের ওজন দেখতে পাচ্ছ। এটাকে যদি 21 দিয়ে আমরা পূরণ দিয়ে দিই, গুণ করে নিই, তখন বেরিয়ে যায় আনসারটা। তাই দেখো এই অঙ্কে দেখো খুব সুন্দর করা আছে। ওয়েট অফ 30 বুকস ইজ 10 কেজি। ওয়েট অফ 30 বুকস সমান 10 কেজি, এভাবে করবে। অতএব 1 বুক অত সমান অত কেজি সমান এই যে 35 ভাগের 10 অথবা 10/35, এটাকে এভাবে লেখা যায়। এটাকে কাটাকুটি করলে এটা হয়। দেখাই আমি কিভাবে। মনে করো এখানে 10 আছে, এখানে 35 আছে। 35 ভাগের 10 দুটা দিয়ে কাটাকুটি করলে কিভাবে হয় দেখি। 5 দিয়ে কাটি, 5 দুগুণা 10, 5 দিয়ে কাটলে 5 7 35 হলো। 7 ভাগের 2 হলো না এটা? ঠিক আছে, 7 ভাগের 2। এটারও যা মান এটারও ঠিক সেম, কাটাকুটি করলে তার ভ্যালু একই থাকে। তারপর এভাবে লিখবে হাফ অফ 42 ইজ 21। অতএব therefore হাফ অফ 42 বুকস দিয়ে এভাবে কাটাকুটি করলে 42 আর 2 দিয়ে কাটাকুটি করলে 2 বুকস, সরি 21 বুকস, 21 বুকস, ঠিক আছে। অতএব therefore ওয়েট অফ 21 বুকস, এই যে আমি আগে বলেছিলাম, এই যে গুণ করতে হবে। দেখো 21 দিয়ে 7 ভাগের 2কে গুণ করলে এটা আসে, এটা আর এটা সমান এটা 6। দেখো কীভাবে 7 আর 42 কাটাকুটি করলে কি হয়, 42 উপরে নিচে 7 কাটাকুটি করলে 7 থেকে 7 6 7 42 মানে 1 ভাগের 6, আর 1 ভাগের 6 মানেই 6, মানে 6 হলো। সো ইট হ্যাজ টু ক্যারি 6 কেজি, এটাই আনসার। বুঝতে পেরেছো? তোমরা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবে, ভালোভাবে বুঝবে, আর যদি কোনো জায়গায় বুঝতে না পারো আমাকে সাথে সাথে কমেন্ট করবে। আমি প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও তৈরি করি। আর আমার ভিডিওগুলো দেখার সাথে সাথে লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ, গুড নাইট।